নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কুম্ভ রাশি এবং লগ্ন সাপেক্ষে দেব সেনাপতি মঙ্গলের রাশি পরিবর্তন। এই মঙ্গল এতদিন পর্যন্ত কন্যা রাশিতে ছিল। এই 13 সেপ্টেম্বর 2025 তুলা রাশিতে আসবে। তারপরে অষ্টমে ছিল। এই কুম্ভ রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম স্থানে মঙ্গল। অষ্টম স্থানে মঙ্গল অনেক বাধা বিপত্তি অশান্তি সৃষ্টি করেছিল। তাছাড়া মঙ্গলের সঙ্গে শনির একটা দৃষ্টি বিনিময়, ফলে আঘাত, দুর্ঘটনা, নানা সমস্যা, বাধা বিঘ্ন, সংগ্রাম এইগুলো হয়েছে। এইবার আপনাদের অনেকটা স্বস্তির সময় এই মঙ্গল দেবে। মঙ্গল এখন নবমে যাচ্ছে। তাহলে মঙ্গল নবমে যে যাবে সেই গ্রহই শুভ ফল দেবে, কারণ নবম আমাদের ভাগ্যস্থান। এই নবমপতি শুক্র সে এখন আছে, নবমপতি শুক্র সে এখন আছে আপনাদের ষষ্ঠ স্থানে বসে। তাহলে ষষ্ঠ স্থানে বসে তাহলে একটা চাকরির সঙ্গে একটা সংযোগ তৈরি হচ্ছে। পরিশ্রম অনেকটা লাঘব হবে। পিতার সহায়তা অনেক বেশি পাবেন। পিতার শরীর স্বাস্থ্য মোরাললেস ভালো থাকবে। এই মঙ্গল হচ্ছে দশমপতি মঙ্গল। তাহলে তৃতীয়পতি এবং দশমপতি মঙ্গল, তাহলে মঙ্গল অশুভ গ্রহ হয়ে কেন্দ্রপতি হলে শুভ ফল দেয়। এটাই তো আমাদের তত্ত্ব বলে বা শাস্ত্র বলে। তাহলে এই দশমপতি যদি নবমে থাকে তাহলে রাজযোগকারী হচ্ছে, কারণ করপতি এবং কেন্দ্রের যোগ হচ্ছে। তাহলে এই মঙ্গল কি করে? মঙ্গল যে সাহসের প্রতীক। মঙ্গল যে যুদ্ধবিদ্যা, সাহসের সঙ্গে এগিয়ে যাওয়া, কম্পিটিশনে লড়াকু মনোভাব, সংগ্রামকে সহজেই অতিক্রম করা, ভয় ভীতি না পাওয়া। তাহলে আপনারা সাহসের সঙ্গে এগিয়ে যেতে পারবেন, যে কোনো কম্পিটিশনে লড়তে পারবেন। দশমপতি নবমে, ফলে কর্মের যোগ বেশ ভালো, কর্মে সফলতা আপনাদের আসবে। তবে 50-এর উপরে যাদের বয়স তাদের একটু রক্ত দূষিত পীড়ায় ভুগতে পারেন। এই মঙ্গল দ্বাদশে দৃষ্টি দিচ্ছে, আবার তৃতীয় এবং চতুর্থ দৃষ্টি দিচ্ছে। ফলে গৃহ ত্যাগ করা, গৃহ ত্যাগ মানে সাধু সন্ন্যাসীর কথা বলিনি, কিন্তু কর্মের জন্য বাইরে যাওয়া, স্টুডেন্টদের পড়াশোনার জন্য হোস্টেলে বা বাইরে পড়তে যাওয়া, এই সমস্ত জন্য যথেষ্ট উপকার হবে। এইগুলো লাভ আপনাদের হবে। তবে একটু ঝগড়া ঝামেলা, চুরি হওয়া, এইগুলো থেকে সাবধান থাকবেন। সেবা করার মানসিকতা এইগুলো আপনাদের বৃদ্ধি পাবে। একটু বিশ্রাম এইগুলো আপনাদের বৃদ্ধি পাবে, কারণ এই মকর রাশি হচ্ছে মঙ্গলের তুঙ্গক্ষেত্র। তাহলে তুঙ্গক্ষেত্রে যদি সে নিজের দৃষ্টি দেয় তাহলে সেই জায়গাটা সে বলবান করবে। ফলে বাইরে যাওয়ার একটা টেন্ডেন্সি আপনাদের থাকবে, এবং বাইরে যারা আছেন তাদের কর্মের উন্নতি ঘটবে এই কুম্ভ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের। আবার তৃতীয় মঙ্গল স্বক্ষেত্রে দৃষ্টি, তাই নবমে থেকে স্বক্ষেত্রে দৃষ্টি দিচ্ছে। তার মানে সেখানে এই তৃতীয় ভূমিকা যথেষ্ট লাভ হবে। লেখালেখির কাজ যারা করেন, কোনো কাজের যোগাযোগ, হাতের কাজ যারা করেন তাদের পক্ষে বেশ ভালো। যারা গান বাজনা লাইনে আছেন তাদের বেশ ভালো। যারা খেলাধুলো করেন, বিশেষ করে হাতকে ব্যবহার করে, ভলি খেলা, ক্রিকেট খেলা, এই সমস্ত, তাদের যথেষ্ট ভালো, বেশ ভালো সময়। আবার সাহসের সঙ্গে যে কোনো চ্যালেঞ্জকে মোকাবেলা করার একটা জায়গা আপনাদের আসবে। আবার এই মঙ্গল চতুর্থ দৃষ্টি দিচ্ছে। তা চতুর্থ দৃষ্টি দিলে আপনারা ঘর বাড়ি করতে পারবেন, জায়গা জমি কিনতে পারবেন, এইগুলো আপনাদের হবে। এই মঙ্গল দশমপতি। দশমপতি মানে কি? জীবনে এগিয়ে যাওয়া, জীবনের বিস্তার লাভ করা, জীবনের ডেভেলপমেন্ট, এইগুলো আসবে। আবার এই মঙ্গলের উপরে দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি হচ্ছে দেব সেনাপতির উপর। তাহলে এগিয়ে যাওয়ার যে মানসিকতা, জীবনে উন্নতি ডেভেলপমেন্ট করার যে মানসিকতা, সেটা আপনাদের আসবে এবং ডেভেলপমেন্ট হবেও। এরপরে যখন দশমে আসবে 27 অক্টোবর, তখন আরও ভালো হবে।
ফলে এই মঙ্গলের যে রাশি পরিবর্তন, তাহলে এতদিন যে বাধা বিপত্তি ছিল, প্রাইভেট পার্টে রোগ, পায়খানা প্রস্রাব দ্বারে যাদের সমস্যা, যাদের রক্ত ব্লিডিং হয় আর কি, বা মেয়েদের যৌন সমস্যা, এইগুলো থেকে আপনারা পরিত্রাণ পাবেন। মানে এই যে এই সমস্ত রোগে এতদিন কিন্তু বেশ ভুগলেন। যাদের এই রোগ আছে তারা জানে এর রোগে কত কষ্ট, সেই রোগ থেকে এবার আপনারা আস্তে আস্তে পরিত্রাণ পাবেন। তার আগে ছিল রাহুর দৃষ্টিতে, সেখানেও সমস্যা, সেখানে ছিল দাম্পত্য চরম সমস্যা, দাম্পত্য কলহ, মতপার্থক্য হওয়া, এমনকি বেড সেপারেশন পর্যন্ত যোগও ছিল। তাহলে এই যে যত সমস্যা, এই সমস্যার সমস্ত অতিক্রম করে চলেছেন। এইবার একটু শান্তির বার্তা আপনারা পাবেন। এরপর যখন দশমে যাবে তখন কর্মের আরও উন্নতি, চাকরি পাওয়ার যোগ। এই চাকরি মানে সর্বদাই সরকারি চাকরির কথা ভাববেন না, যে কোনো কর্ম, পরের অধীনে কাজ করা কিন্তু চাকরি বলা হয়, সেই রকম চাকরি পাবেন। আবার যারা ব্যবসা করেন তাদের পক্ষে ভালো, কারণ নবম স্থান, নবম হচ্ছে সপ্তমের প্রতিষ্ঠার জায়গা, তার সপ্তম থেকে আমরা ব্যবসা বাণিজ্য দেখি। জায়গা জমি কেনা, যারা দালালি ব্যবসা করেন জায়গা জমির, তাদের পক্ষে বেশ ভালো হবে। পিতার শরীর স্বাস্থ্য মোরালেস ভালোই যাবে, পিতার সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, পিতার কাছ থেকে হেল্প এইগুলো পাবেন। যারা চাকরি করেন তাদের অফিসে বসের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, কলিগদের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি পাবে, এইগুলো আপনারা পাবেন। আবার তৃতীয় দৃষ্টি দেওয়ার জন্য ভাই বোনের কাছ থেকে হেল্প, ভাই বোনের সঙ্গে একটা সুন্দর সম্পর্ক, এইগুলো হবে। অর্থাৎ ভাই ভাই একটা মেলামেশা। জমি জমা নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, পৈতৃক সম্পত্তি নিয়ে, সেগুলো অনেকটা মিটশিট হয়ে যাবে। তাহলে বলা যেতে পারে যে তৃতীয়পতি এবং দশমপতি মঙ্গল নবমে বসে আপনাদের অনেক কিছু ডেভেলপমেন্ট আসবে। তবে চুরিদারি হতে পারে বাড়িতে, পরকীয়ার সংখ্যা সমস্যা বাড়তে পারে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকে নতুন করে জড়িয়ে যাবেন। আবার প্রেম প্রীতি যাদের কেটে গিয়েছিল তাদের আবার নতুন করে সংযোগ হবে, এইগুলো পাবেন। অর্থাৎ আসক্তি এইগুলো কিন্তু বাড়বে। শৌখিন দ্রব্যের প্রতি আসক্তি, শৌখিনতা লাভ করা, কমফর্টেবল লাইফ লিড করা, এইগুলো আপনারা পাবেন। তবে নেশা থেকে দূরে থাকবেন, এটা কিন্তু ভালো করবে না, এটা আমাদের অশান্তি নিয়ে আসবে। এই লগ্নপতি মঙ্গল এখন দ্বিতীয় বক্রী অবস্থায় আছে, লগ্নপতি শনি দ্বিতীয় বক্রী অবস্থায় আছে, যার ফলে আপনাদের একটু সতর্কতা থাকা এমনিতেই উচিত। একটু ব্যয় বৃদ্ধি হবে, মানে আয় যেমন হবে ব্যয়ও তেমন হবে। এই একাদশপতি বৃহস্পতি যেহেতু দশমপতি মঙ্গলের ওপরে দৃষ্টি দিচ্ছে, তাহলে দশমপতি একাদশপতি কানেক্ট হচ্ছে, আবার দ্বিতীয়পতিও কানেক্ট হচ্ছে, দ্বিতীয়পতি বৃহস্পতি। তাহলে এই বৃহস্পতি এবং মঙ্গলের যে যোগ, এই যোগে আমাদের আয় বৃদ্ধি হবে, পরিবারের মধ্যে একটা শৃঙ্খলা তৈরি হবে। আবার বাইরে যারা আছেন বা যারা বাইরে যাবো চেষ্টা করছেন তারা বাইরে যেতে পারেন, তবে শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন। পরকীয়া যাদের আছে তাদের একটু বেশি বাড়াবাড়ি হবে, প্রেম প্রীতির ব্যাপারে অনেকেই জড়িয়ে যাওয়ার যোগ আছে। তাহলে আমি কুম্ভ রাশি এমনিতেই নিউট্রাল রাশি, খুব ভালো রাশি, এরা নিট অ্যান্ড ক্লিন হয়। শনি রাশি তো, এরা ডিসিপ্লাইনড হয়, এরা অশান্তি ঝামেলা ঝঞ্ঝাট এগুলো পছন্দ করে না। তাহলে মঙ্গল যদি নবমে যায় তাহলে ঈশ্বরের আশীর্বাদ পাবে, দৈব কৃপা তার মধ্যে বর্ষিত হবে, যার ফলে আপনাদের শারীরিক মানসিক অবস্থা বেশ ভালো থাকবে। যাই হোক, আমি কুম্ভ রাশি মঙ্গলের রাশি পরিবর্তন সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।